নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ এবং সম্মানিত ফেনীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের নির্দেশে তৎকালীন ফ্যাসিবাদী সরকার হাসিনা সরকার জামাতকে নেতৃত্ব শূন্য করার জন্য আমাদের আমিরের জামাত সেক্রেটারি জেনারেল সহ সবাইকে গ্রেপ্তার করেছে। অবশেষে আমাদের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিল তৎকালীন জনাব এটিএম আজহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে। ওনাকে মিথ্যা বায়বীয় অপবাদ দিয়ে ওনাকে গ্রেপ্তার করেছে। উনি বলেছে উনি যুদ্ধ অপরাধে জড়িত, অথচ সেই 1971 সালে আজহার সাহেব ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্র ছিল। উনি কি হিসাবে যুদ্ধ অপরাধ হয়? উনি তো এতে কি জড়িত ছিলেন না। এই ফ্যাসিস্ট হাসিনা সরকার মিথ্যা অপবাদ দিয়ে ওনাকে সে দীর্ঘদিন জেলে আটকে রেখেছে। এটার একটাই মাত্র উদ্দেশ্য, জামাত ইসলামকে নেতৃত্ব শূন্য করার জন্য। আজকে আমি বলতে চাই, গত 5ই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের পরে নতুনভাবে আমার দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের কেন্দ্রীয় নেতা বাংলাদেশের অনেক নেতৃবৃন্দ জেলে ছিলেন, অনেকের মুক্তি দিয়েছে। আপনারা জানেন বাংলাদেশে অনেক নজির রয়েছে যে প্রেসিডেন্ট নির্বাহী আদেশে মার্ডার কেসের আসামিকে মুক্তি দিয়ে দিয়েছে, বহু নজির রয়েছে। কিন্তু অথচ আমাদের মজলুম জনতা আজহার সাহেবকে ওরা মুক্তি দিচ্ছে না। আজকে 6 মাস অতিবাহিত হয়ে গেল। আমি আজকে এই সরকার, অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাবো, অনতিবিলম্বে প্রেসিডেন্ট যে কোনো সময় ওনার নির্বাহী আদেশে যে কোনো আসামিকে যে কোনো মামলার মুক্তি দিয়ে দিতে পারে। ওনারা সেই সুতাওয়াদা তৈরি তাল বাহানা করতেছে। জামাত ইসলামীরা এই মজলুম জনতাকে মুক্তি দিচ্ছে না। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে এই অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে জনাব আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে এবং জামাত ইসলামের নিবন্ধন এবং প্রতীক তারা যে দেনাই প্রতীক এবং নিবন্ধন সহটা ঘোষণা করতে হবে। এবং নাহলে আমরা জামাত ইসলামী রাজপথ ছাড়বে না। জামাত ইসলামী আজহারের মুক্তি পাওয়া পর্যন্ত রাজপথে আমরা সক্রিয় থাকবো ইনশাল্লাহ। আসুন সকলে আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে রাজপথের থেকে আমাদের জননেতা আজহারুল ইসলামকে মুক্তির ব্যবস্থা করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।